হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আজকে। আর আজকে কিন্তু করব আমি আম মাখা। তো তার জন্য আমি কিন্তু প্রথমেই আমগুলোকে ধুয়ে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর আমগুলো এত গরমের জন্য আমরাই পেকে যাচ্ছি, আর আমের কি দোষ, তো ও পেকে গেছে, হালকা হালকা পেকে গেছে মোটামুটি। তো দেখো আমি কিন্তু আমগুলোকে ভালো করে ঘষে এখানে ঘষানি দিয়ে ঘষে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, আমি কিন্তু বিয়ের আগে প্রচুর আম মাখা খেতাম, মানে আমি না, হয়তো তোমরাও খেতে। কারণ বিয়ের আগে বান্ধবীরা মিলে এর বাড়ি থেকে আম, তার বাড়ি থেকে নুন, ওর বাড়ি থেকে লঙ্কা, মানে এইভাবে একসঙ্গে এনে দুপুরবেলা কিন্তু স্নান করতে যাওয়ার আগে খেতাম। খেয়ে দিয়ে তারপরে কিন্তু স্নান টান করতাম। আমাদের আগে এইভাবেই কাটতো দিন, কিন্তু এখন তো আর সেরকমভাবে হয় না। তো অনেক দিন ধরে ভাবছি একটু আম মাখা খাবো, আম মাখা খাবো, কারণ এই সময়টা একটু আম মাখা খেতে ইচ্ছা করে, কাঁচা আমের সময়। তো আজকে সেটা বানিয়েই ফেললাম। তো দেখো আমার কিন্তু ঘষা হয়ে গেছে। আর এটা এখানে আছে কিন্তু তোমার সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, এটা আমি আগে থেকেই শিলনোড়া দিয়ে বেটে এনেছি। তো সেটা আমি এখন এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতন লবণ। তো এবার আমি এটা দিয়ে কিন্তু আমটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে তারপরে তোমার কাসুন্দি দেবো এর মধ্যে একটু। তো আমি যে কাসুন্দিটাও কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে মাখাচ্ছি। তো আমি এই যে ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি এটাকে। তো আমি একটু হালকা টেস্ট করলাম, তো দেখলাম যে আমি একদম এর মধ্যে চিনি দিতেই ভুলে গেছি। আর চিনি ছাড়া এই আম মাখা খাওয়া অসম্ভব, কারণ প্রচণ্ড প্রচণ্ড টক। তো এত টক খাওয়া যাবে না, তো যার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। তো আমার কিন্তু আম মাখা কমপ্লিট হয়ে গেছে। আর এইটা হচ্ছে একটা মাটির ভাগ, তো আমি এটাতে আম মাখাটা তুলে নিয়েছি। এই দেখো ফাইনালি আমার আম মাখার লুকটা কেমন হয়েছে না, ইয়াম্মি না? দেখেই মনে হচ্ছে আমি একটু খেয়ে নিই। খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল, এটা কিন্তু একদম সত্যি কথা। তো এবার আমি আমার হাজব্যান্ডকে একটু দেবো এখান থেকে, দেখি খেয়েও কি বলে। বললো খেয়ে কেমন হয়েছে। লঙ্কা দিয়েছ? না না, টক চিনি দিয়েছি আমি। কাসুন্দি বেশি। কাসুন্দি বেশি হয়ে গেছে। ঠিক আছে, টেস্টি হয়েছে, কিন্তু কাসুন্দিটা একটু বেশি। তো এবার আমি খাবো। কাসুন্দিটা একটু হালকা বেশি হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি আমি। তো টক কিন্তু চিনি দেওয়ার পরেও প্রচণ্ড টক, খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। আমার এখনও কিন্তু জিভ থেকে জল বেরোচ্ছে দেখেই, মানে খেয়েছি তখন তো খেয়েছি, আর এখনও জিভে জল চলে আসছে। তো তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও দারুণ লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।